আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন যে ক্লাসটা নিব, আপনারা জানেন যে এটা ম্যাথমেটিক্স 1। যারা ক্লাসের মধ্যে উপস্থিত আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে যে ক্লাসটা হবে, আমরা বলছিলাম যে গত ক্লাসে আমি একটা ম্যাথ করাতে যাই একটু সমস্যা হয়েছিল, একটু প্রবলেম হয়েছিল। আমি বলছিলাম ওই ম্যাথটা করিয়ে দিয়ে, আর গত যে পড়াশোনা আমি বলছিলাম যে তোমরা যেন বাসায় লেখাপড়া করে আসো, একটু কুইজ নিয়ে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। যে পরবর্তী চ্যাপ্টারের নাম হলো করণী, যেটাকে শার্টস বলা হয়। শার্টস, SURDS, শার্টস, করণী। তো যাই হোক, করণী আর সূচকের মধ্যে অনেক মিল আছে। আমরা সূচকে যে ম্যাথগুলা করছিলাম ওখানে করণীর কিছু সূত্র আমরা দেখছি, আজকে আবার দেখব। যাই হোক, প্রথমে আমরা গত ক্লাসে যে ম্যাথটা আর এটকে গিয়েছিলাম, অর্থাৎ যেটা আমরা একটু বুঝতে সমস্যা হচ্ছিল, তো ওইটা আজকে বুঝবো আগে। এরপর একটু আমি পরীক্ষা নিব, ছোট কুইজ। এরপরে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাব, করণী চ্যাপ্টারে চলে যাব। যাই হোক, গত ক্লাসে যে ম্যাথটা ছিল আপনারা দেখছিলেন, সেটা ছিল যদি a = b to the power x, b = c to the power y, না এই ম্যাথ না, যেটা আমরা আটকে গিয়েছিলাম সেটা ছিল ওই ম্যাথটা আমি একটু পরে দেখতেছি, ওই ম্যাথটা এই মুহূর্তে। তো যাই হোক, ওই ম্যাথটা এই মুহূর্তে আপনারা দেখছিলেন গত ক্লাসে যে আমি ওইটা একটু সমস্যা হয়েছিল, তো সেটা আজকে দেখাবো। x to the power y = y to the power x হলে দেখাও যে x/y, এইটা একটা। আবার যদি x = 2y হয়, তবে দেখাও যে y = 2। তো এখানে সমস্যা ছিল যে x to the power y = y to the power x হলে দেখাও যে এইটা। আবার যদি x = 2y হয়, তবে দেখাও যে y = 2। এটা একটা প্রমাণ টাইপের ম্যাথ। তো আমরা জানি প্রমাণের যে ম্যাথগুলো থাকে সেগুলো আমরা দেখে যে প্রমাণে কি চাইছে, এখানে কি দেওয়া আছে, এগুলো দেখে আমরা ম্যাথটা করব। তো প্রথমে আসেন সলিউশনে। যেখানে দেওয়া আছে আমরা কিছু দূর ম্যাথটা করে গিয়েছিলাম, পরে আটকে গিয়েছিলাম ওখানে। তো সেটা দেখি। এখানে দেওয়া আছে x to the power y = y to the power x। তো বা এটাকে কি লেখা যায়, x = কি লেখা যাবে, y to the power, এখানে ওয়াইটা x এর উপর যে পাওয়ার, এটা y গুণ আছে, ওখানে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখানে আপনারা দেখতেছেন যে এটা আসলে এটা একটা আমরা সমীকরণের মতো দেখে নিলাম যে এখানে x to the power y = y to the power x। তো আমরা x রাখলাম, এটা y ছিল, ওইদিকে যা 1/y হয়ে যাবে, অর্থাৎ x/y হবে। এতটুকু আপনারা বুঝছিলেন। এখন দেখেন বাম পক্ষ কি দেওয়া আছে। বাম পক্ষ দেওয়া আছে x/y to the power xy। তো এটাকে স্বাভাবিকভাবে যদি আমরা ভেঙে লিখি, আপনারা যেহেতু দেখছিলেন যে a/b to the power যদি x হয়, তো এটাকে আমরা লিখতে পারি a to the power x / b to the power x, অর্থাৎ পাওয়ার দুইটাই দুই জায়গায় চলে যাবে। তো এখানে আমরা কি লিখতে পারি, x to the power xy / y to the power, এই যে পাওয়ারটা xy, এটা কিন্তু আমরা লিখতে পারি। একটু স্ক্রিনটা বড় করে দেখালে দেখা যাবে যে লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। এখানে দেখেন যে এইখানে x/y, এটার উপরে পাওয়ার এইটা, তাহলে x এর উপরেও পাওয়ার হবে, y এর উপরেও পাওয়ার হবে। আমি জাস্ট আমার প্রমাণের স্বার্থে, এই যে প্রমাণের স্বার্থে আমি এটা একটু ভেঙে নিলাম। আচ্ছা, এর পরের লাইন কি লেখা যায় দেখেন তো। এখানে যেহেতু বেস x আছে, পাওয়ার একটা আছে, এখানে বেস y আছে। আমরা যদি দুইটা বেসই একরকম লিখতে পারি, তাহলে কি হবে, সহজ হবে। আমরা যে বেস, আমরা যেহেতু সূত্র জানি, a to the power m ভাগ a to the power n, অর্থাৎ a to the power m / a to the power n। এটা হলে আমরা কি লিখতে পারবো, বেস সমান হওয়ার কারণে a to the power m - n, এটা লিখতে পারবো। তো আমরা একটু সহজ করি। এখানে x to the power xy তো আছেই, আর এই যে y to the power xy, এটা কি লেখা যায় দেখেন তো, x = y to the power xy, x = y to the power xy। তো আমি এখানে কি লিখতে পারি, যেহেতু x = y to the power xy, তো আমি এই y to the power xy এর পরিবর্তে আমরা এখানে শুধু x লিখতে পারি এই জায়গাটায়।
আমরা গতদিন যেটা দেখতে চাচ্ছিলাম যে এখানেও এক্স এর মান বসাবো, এখানেও এক্স এর মান বসাবো, তখন ম্যাথটা একটু সমস্যা হচ্ছিল। আমার প্রমাণে কি চাচ্ছে, প্রমাণে এক্স থাকবে, বেসটা কি থাকবে, যে এইটা বাম পক্ষ আমি যেটা ইউজ করছি, বাম পক্ষের পরে আমি যেটা নিয়ে আসতেছি, সেখানে কি ডান পক্ষ যেটা পাবো সেখানে বেস থাকবে এক্স। এই জন্য আমরা কি করছি যে বেস এক্স এ নিয়ে আসছি, কারণ এখানে ওয়াই ছিল একটা বেস আর এক্স ছিল, এক্স এর উপর পাওয়ার আছে, বেসের উপর, এটা বেস বা ভিত্তি এর উপর পাওয়ার আছে, এটা বেস বা ভিত্তি এর উপর পাওয়ার আছে। তো আমার প্রমাণে দেখা যাচ্ছে বেসটা আছে এক্স, ভিত্তিটা আছে শুধু এক্স। তো আমি দুইটার ভিত্তি এক করতে চাইলাম, সেই জন্য আমরা দেখি এক্স ইকাল টু ওয়াই টু দি পাওয়ার এক্স ওয়াই লেখা যায়। এই ওয়াই টু দি পাওয়ার এক্স ওয়াই এর পরিবর্তে আমরা এক্স, আশা করি আপনারা বুঝছেন, এখানে কিছু নেই, মানে পাওয়ার 1 আছে। এখন কি করা যায় দেখেন তো, যদি বেস ভিত্তি একই হয় এবং ভাগ থাকে, তখন আমরা কি করি, ভিত্তি একটাই লিখি আর পাওয়ার দুইটা বিয়োগ হয়ে যায়। তো আমরা এখানে লিখতে পারি এক্স ভিত্তি ঠিকই থাকলো, আর পাওয়ার উপরে আছে এক্স ডিভাইডেড বাই ওয়াই, আর এটার পাওয়ার হলো -1। তো দেখেন আপনাদের প্রমাণে চলে আসে এক্স ইকাল টু এক্স ভিত্তি পাওয়ার হলো এক্স বাই ওয়াই -1। তো আপনাদের কিন্তু ডান পক্ষ চলে আসে। অতএব আমরা কি লিখতে পারি, অতএব বাম পক্ষ ইকাল টু ডান পক্ষ। এখানে তো বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু আমরা প্রমাণিত করতে পারছি। তো এটা আশা করি আপনারা বুঝছেন যে এখানে দেওয়া ছিল কি এবং প্রমাণ করতে বলছে কি। আমরা সেটা দেখলাম যে দেওয়া আছে, এখানে একটা মান বসাই নিলাম, আর এখানে বাম পক্ষটা আমি এখানে নিয়ে এসে বসাইলাম। তো দেখলাম ডান পক্ষের মধ্যে ভিত্তি শুধু এক্স থাকবে, ওয়াই না। তো আমি সেই হিসাবে এটাকে ভেঙে নেওয়ার পর এক্স এখানে আসেই, ওয়াইয়ের যেটা ছিল ওই ওয়াইয়ের মানটা যেটা এক্স লেখা যায় ওইটা লিখে আমি জাস্ট। তো আশা করি আপনারা বুঝছেন। আরেকটা বলছে যে ওয়াই ইকাল টু, যদি এক্স ইকাল টু 2y হয়, এক্স ইকাল টু 2y হয়, এই প্রমাণটা আপনারা দেখছেন, বারবার দেখলে আবার বুঝবেন, সমস্যা নেই। এখন দেখেন আরেকটা জিনিস হয়েছে যে এখানে আবার বলতেছে যে আবার কি বলছে যে এক্স ইকাল টু 2y, এক্স ইকাল টু 2y, আমরা যদি এক্স ইকাল টু 2y বসাই তাহলে ওয়াই ইকাল টু 2 বের করে দেখাতে বলছে। তো এখানে কিন্তু দেওয়া আছে একটা যে দেখাও যে এইটা ইকাল টু বাম পক্ষ ইকাল টু ডান পক্ষ। আবার বলতেছে যদি এই দুই জায়গায় আমরা যদি এক্স এর মান 2y বসাই, এক্স এর মান 2y বসাই, তাহলে প্রমাণ করতে বলছে ওয়াই ইকাল টু 2। এক্স এর মান যদি 2y বসাই তাহলে প্রমাণ করতে বলছে ওয়াই ইকাল টু 2। তো এখানে আমরা দেখি ওটা নিয়ে আসি। এখানে দেওয়া আছে কি, আবার দেওয়া আছে, আমরা লিখতে পারি আবার দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স বাই ওয়াই উপরে এক্স বাই ওয়াই ইকাল টু এক্স বাই ওয়াই -1। তো এখানে এইটা দেওয়া আছে। এখন এখানে বলছে যদি এক্স ইকাল টু 2y হয় তখন প্রমাণ করতে বলছে। এক্স ইকাল টু কি আছে 2y, এক্স ইকাল টু 2y মানটা বসাই দিতে বলছে। তো দেখি আমরা মানটা বসাই দিতে হলে এখানে বলছে যদি এক্স ইকাল টু 2y হয়, তো দেখেন এখানেও এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে, আমি সব জায়গায় যত জায়গায় এক্স আছে সেখানে 2y বসাই দিব। তো আমরা দেখি 2y ডিভাইডেড বাই ওয়াই, আবার 2y ডিভাইডেড বাই ওয়াই, এখানেও 2y, উপরে পাওয়ারের মধ্যে আবার 2y ডিভাইডেড বাই ওয়াই -1। কি হলো, যেহেতু এক্স ইকাল টু 2y, এক্স ইকাল টু 2y বসাবো, যেখানে এক্স পাবো সেখানেই 2y বসাবো, যেহেতু বলে দিছে যদি এক্স ইকাল টু 2y হয় তবে দেখাও যে ওয়াই ইকাল টু 2, কার মধ্যে, এই যে এইটার মধ্যে। তো এখন আগে ছিল যে এটা হলে দেখাও এটা ডান পক্ষ বাম পক্ষ, সেটা হয়ে গেছে। আবার বলছে যদি এটা হয় তাহলে এখানে কি হবে, ওয়াই ইকাল টু 2 হবে। আচ্ছা দেখি কি হয়, এখানে ওয়াই কাটা, এখানে ওয়াই কাটা, তো এখানে কি থাকলো, এটাও ওয়াই কাটা, তো থাকলো কি বলেন তো 2 উপরে কি 2 সমান সমান, এখানে কি থাকলো 2 উপরে 2 -1, ওয়াই কেটে গেছে 2 -1, বা 2 দ্বিগুণ 4, 2y 2 -1 মানে 1 এখানে দিলে হয় না দিলেও হয়, বা 2y ইকাল টু 4, y ইকাল টু 4/2 সমান 2। অতএব y ইকাল টু 2 এখানে লিখতে পারি আমরা দেখানো হলো। তো এখানে কি হলো, অঙ্কটা আসলে সহজই, কিন্তু এটা প্রমাণ তো একটু দেখে নিতে হবে। প্রথম ক্ষেত্রে আমরা এক্স এর মান যেটা বের করে নিয়েছিলাম ওটা বসাই দিয়ে এটা প্রমাণ করছিলাম বাম পক্ষ ডান পক্ষ, আর এখানে বলছিল এক্স ইকাল টু 2y হয় তবে দেখাও যে y ইকাল টু 2। এই মানটার মধ্যে এক্স যেখানে আছে আমরা এটা দেওয়া আছে লিখে নিলাম, লিখার পর এখানে এক্স আছে, এক্স এর জায়গায় আমরা কি বসাবো 2y,
তারপরে এখানে পাওয়ার এক্স আছে, পাওয়ারের জায়গায় আবার কি 2y, আবার দেখেন এখানে এক্স আছে 2y, আবার পাওয়ারের এক্স আছে সেখানে 2y। এখন দেখেন ওয়াই ওয়াই কেটে গেছে। আশা করি আপনারা বুঝছেন, আমি বোঝানোর চেষ্টা করছি। এটা অনেক সময় রচনামূলক বা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে, বিশেষ ক্ষেত্রে রচনামূলকেই এটা আসবে। তো আমি মনে করতেছি আপনারা বুঝছেন। তারপরে যদি না বুঝেন একটু কমেন্ট বক্সে বলেন, তাহলে সুবিধা হবে। একটু কমেন্ট বক্সে দেখেন তো। ম্যাথটা আমি দেখিয়েছি, এখন আপনারা যদি বুঝে থাকেন একটু বলেন, আর যদি না বুঝেন তাহলে বলেন যে স্যার এখানে বুঝি নাই বা পুরাটাই বুঝি নাই, আবার বুঝিয়ে দেবো। কারণ যেহেতু এই ম্যাথটা প্রমাণ টাইপের, যে কোনো সময় পরীক্ষা আসতে পারে। একটু তাড়াতাড়ি কমেন্ট করলে ভালো হয়, যে কোথাও যদি না বুঝে থাকেন আমি এখনো সময় আছে। আপনারা অবশ্যই উপস্থিত আছেন, মাজাহারুল হক, নীরব, আচ্ছা মনির, হ্যাঁ আবু রাহান বলছে আরেকবার রিভিউ করলে ভালো হয়। আর কেউ? আচ্ছা একটু খেয়াল করতে হবে, সময় যেহেতু কম। আমাদের প্রথমে বলে দিছে যে যদি এইটা ইকুয়াল টু এইটা হয় তবে দেখাও যে এইটা। তো আমরা প্রথমেই সলিউশনে কি করছিলাম, যে দেওয়া আছে, আবার বলতেছি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স। তো এখানে আমরা যে কোনো একটার মান বের করে নিব, আমার প্রমাণের ক্ষেত্রে সুবিধার্থে যে কোনো একটার মান বের করি। তো এখানে কি লেখা যায়, বা এক্স ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার, এটা একটা পাওয়ার, আর এখানে পাওয়ারটা যেহেতু ছিল এর নিচে কিছু ছিল না, মানে 1, উল্টায় দিলে কি হবে 1/y হয়ে যাবে, অথবা এক্স এর নিচে চলে যাবে। এইটা আমরা একটা মান বের করে নিতেছি। আবার দেখেন এখন অঙ্ক করার সুবিধা, বাম পক্ষ যেটা আমরা এটা লিখে নিতেছি, বাম পক্ষ কি দেওয়া ছিল, এক্স ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। তো এইখানে এই ম্যাথটা করার সুবিধার্থে আমরা দেখলাম যে আমরা যে কোনো জায়গায় বলছি এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু, যদি এক্স পাওয়ার থাকে তাহলে এর উপরও এক্স, বি এর উপরও এক্স লেখা যায়। তো এখানে আমরা দেখেন এক্স এর উপরও এক্স বাই ওয়াই, আবার ওয়াই এর উপরও এক্স বাই ওয়াই লিখতে পারি। পরের লাইনে আমরা দেখতেছি কি লিখতে পারি। পরের লাইনে দেখেন এখানে যেহেতু আমাদের ভিত্তি প্রমাণ ডান পক্ষে শুধু এক্স আছে ভিত্তি, তা আমি ভিত্তিটা এক্স রেখে দিব, উপরে পাওয়ার এক্স বাই ওয়াই আছে, ঠিক আছে। ওয়াই যে ভিত্তি, এখানেও আমি ভিত্তি এক্স বানাবো। কিভাবে বানাবো, যেহেতু আমরা এখানে পাইছি এক্স ইকাল টু ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। তো এখানে দেখি ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই এর পরিবর্তে আমি সরাসরি এক্স লিখতে পারি, এক্সটা লিখতে পারি। তো এখন দেখেন দুইটাই ভিত্তি, এখন এখানে কিছু নাই, মানে 1 আছে, এটাও এক্স এটাও এক্স। আমরা জানি এ ডিভাইডেড বাই বি এক্স আর ওয়াই যদি হয়, আমরা দেখি যে ভাগ থাকার কারণে এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই হয়। ভিত্তি সমান হলে আমরা পাওয়ার দুইটা বিয়োগ করি, এটা আমরা জানি। তো সেই হিসেবে এখানে আমরা এক্স রাখবো, আর এই যে পাওয়ার এক্স বাই ওয়াই মাইনাস 1, এই যে 1টা এটা বিয়োগ হয়ে গেল। তাহলে এটা কি হলো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি এটা বুঝছেন। আর যেহেতু রিভিউ করতে বলতেছেন, এই জন্য আমি আবার এখানে দেখাচ্ছি, ওই পরের অংশটুকু এখানে দেখাইতেছি। আবার দেওয়া আছে কি, দ্বিতীয় ক্ষেত্রে আর কি দেওয়া আছে, এটা দ্বিতীয় অংশ, যদি এক্স ইকাল টু 2y হয় তবে দেখাও যে ওয়াই ইকাল টু 2। এখানে কি দেওয়া আছে, যে এক্স বাই ওয়াই পাওয়ার এক্স ওয়াই ইকাল টু এক্স ওয়াই মাইনাস 1। তো এখানে আমরা যদি ওয়াই ইকাল টু 2 বসাই, ওয়াই ইকাল টু 2 বসিয়ে কি হয় দেখেন তো, এখানে ওয়াই ইকাল টু না এক্স ইকাল টু 2y যদি বসিয়ে পাই, কি পাই, এক্স এর জায়গায় সব জায়গায় 2y বসান, 2y ডিভাইডেড বাই ওয়াই, উপরে 2y ডিভাইডেড বাই ওয়াই, আবার এক্স এর জায়গায় কি 2y, আবার পাওয়ার যেটা পাওয়ার যে এক্স এর জায়গায় 2y ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 1, এক্স ইকাল টু 2y বসাইছি সব জায়গায়। এই অঙ্কটার ক্ষেত্রে যেখানে এটা কিন্তু পরের অংশ, এটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেছে। আবার পরের অংশ বলছে আবার যদি এক্স ইকাল টু 2y হয় তবে দেখাও যে এইটা। তো এখন দেখেন এখানে ওয়াই উপরে নিচে ওয়াই কাটা, ওয়াই উপরে নিচে ওয়াই কাটা, এখানে ওয়াই উপরে নিচে ওয়াই কাটা। তো কি হলো, এখানে 2 থাকলে শুধু আর উপরে 2 আছে, তাহলে 2 এর উপরে স্কোয়ার, আর এখানে দেখেন 2y আছে আর উপরে 2 মাইনাস 1 মানে কি 1, দিলে হয় না দিলেও হয়। তো এখানে কি হইতেছে, বা 2y ইকাল টু 2 দ্বিগুণ 4 4, বা y ইকাল টু 4/2 মানে 2 অ্যান্সার, মানে দেখানো হলো। এখানে দেখাতে বলছিল y ইকাল টু 2, এই দেখানো হলো। আশা করি বুঝছেন। তো যাই হোক, দুইবার বুঝিয়ে দিলাম, তারপরেও না বুঝলে একটু দেখবেন, আপনারা প্র্যাকটিস করবেন, বুঝবেন, আশা করি বুঝবেন। আর না হলে কমেন্ট বক্সে জানিয়ে রাখেন,
সামনে ক্লাসে আবার দরকার হয় দেখা দেওয়া যাবে, কিন্তু বুঝতে হবে, না বুঝে কোনো উপায় নাই। কারণ আমি গত ক্লাসে কিন্তু একটু এটা বুঝতে সমস্যা হয়েছিল, কারণ হঠাৎ করে এরকম হয়ে থাকে। তো আমি কিন্তু এটা আবার ভালোভাবে বুঝে এসে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। কারণ কি, যে পরীক্ষা আসলে পারতে হবে। দেখেন আমরা সূচক মোটামুটি শেষ করছি, কিন্তু সূচকের আমি একটা কুইজ নিতে চেয়েছিলাম। দেখি আপনারা কতটুকু পড়াশোনা করছেন অল্প সময়ের মধ্যে। কমেন্ট বক্সে দেখেন কেউ কোনো কমেন্ট করছে কিনা। হ্যাঁ, বুঝছে সবাই? আচ্ছা, একটা ম্যাথ দিতেছি আমি, একটু খেয়াল করেন এটার মান কত বলছে। সেখানে কয়েকটা অপশন থাকতে পারে। এ নাম্বারে 16, বি নাম্বারে 1/16, সি নাম্বারে 1/8, 1/8, ডি নাম্বারে 1/32। কোন অপশনটা হবে? আপনারা প্লিজ কুইজ নেওয়া হচ্ছে, আপনারা দেখবেন এবং অ্যান্সার করবেন। এখানে দেওয়া আছে -1/2 উপর পাওয়ার স্কোয়ার, আবার এই পুরাটুপুরের পাওয়ার হলো ইনভার্স -2, এরপর আবার পুরাটার উপরে ইনভার্স 1, আচ্ছা ইনভার্স, এটাকে -1 বলা হয়। তো এখন এই ম্যাথটা ক্যালকুলেশন করে 4টার মধ্যে যে কোনো একটা অপশন সঠিক আছে। তো আশা করি আপনারা চেষ্টা করলে পারবেন, কারণ আমি একটা থিওরি শিখাইছিলাম, রুলস শিখাইছিলাম আপনাদেরকে। বলছিলাম যে যদি কোনো ভিত্তির উপর একটা পাওয়ার থাকে, আবার পুরাটার উপর আবার পাওয়ার থাকে, আবার যদি পুরাটার উপর আবার পাওয়ার থাকে, তো আমরা বলছিলাম সবসময় ভিত্তি সেম রেখে পাওয়ারের সাথে পাওয়ার, পাওয়ারের সাথে পাওয়ার, এগুলো গুণ হয়। হ্যাঁ, আমরা বলছিলাম একটা পাওয়ারের উপর যদি আরেকটা পাওয়ার থাকে, আরেকটা পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি হয়? গুণ হয়। তো আশা করি আমার যে স্টুডেন্টরা উপস্থিত আছেন, আমার মনে হয় আপনারা একটু খেয়াল করলেই পারবেন। একটু ক্যালকুলেশন করেন যে পাওয়ারের সাথে পাওয়ারগুলো কি হয়? গুণ হয়। আচ্ছা, সে আমি একটু দেখাই দিতেছি। আমরা যদি এরকম রাখি a⁴x, এরপর y, এরপরও যদি আবার z এরকম থাকে, তো আমরা বলছিলাম কি এই পাওয়ার গুণন পাওয়ার গুণন পাওয়ার, অর্থাৎ x y z এরকম হওয়ার কথা। তো যাই হোক, আপনারা একটু খেয়াল করেন, আনসার করেন প্লিজ। একটু কমেন্ট বক্সে দেখেন কেউ আনসার করছে কিনা। আমাদের যারা শিক্ষার্থীবৃন্দ আছেন শহীদ এসএম মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের, আমার মনে হয় যে যারা ক্লাসটা দেখতেছেন, সিভিল, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার, তিনটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট এখানে আছেন। একটা সহজ ম্যাথ দিছি, এটা ক্যালকুলেশন একটু বলতে হবে প্লিজ। হ্যাঁ, কেউ কমেন্ট করছেন? 10টা 21 বাজে, আমরা ক্লাসটা 10টায় শুরু করছি, 10টা 45 পর্যন্ত সময় পাবো, এত সময় নষ্ট করা যাবে না। তো আপনারা যদি আনসার না করেন, কমেন্ট বক্সে না জানান, তাহলে আমি ম্যাথটা করে দিব এখন। তবে আমার একটু আফসোস লাগবে, কষ্ট থেকে যাবে যে আমি এত কষ্ট করে সূচক চ্যাপ্টারটা পড়াইলাম, আমার স্টুডেন্টরা এটা অ্যান্সার করতে পারতেছে না। যদিও একটু হলো জটিল ম্যাথ দিয়েছি আমি, কিন্তু খুবই সহজ। কিন্তু আমি তো এটার সিস্টেমটা তো দেখাই দিতেছি, যেখানে কিন্তু আমি বলছি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এগুলো আমরা আগেও দেখছি। হ্যাঁ, কি নাম? মাহমুদ হাসান। মাহমুদ হাসান, উনি বি বলছে। তো আমি অ্যান্সার কোনটা এখনই বলবো না, তবে মাহমুদ হাসানকে অনেক ধন্যবাদ যে উনি চেষ্টা করছেন। হয়তোবা সঠিক হয়েছে, তারপর আমি একটু পরে আনসারটা দিব, আবার ভুলও হইতে পারে। তো যাই হোক, এখন আরও কেউ কমেন্ট করলে ভালো হয়। নাজমুল হাসান বি অ্যান্সার করছে। আর কে বলছেন? হ্যাঁ, নীরব বলতেছে সি। নাজমুল হাসান কি বলছে? নাজমুল হাসান, নীরব বলছে সি। আবু রায়হান সি, আবু রায়হান, সালমা আক্তার বি। আচ্ছা, আমি আর সময় নষ্ট করব না, অ্যান্সার আসলে বি হবে। অ্যান্সার কি হবে? বি। তো মাহমুদ হাসান, নাজমুল হাসান এবং সালমা আক্তার, এনাদেরকে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। নীরব, আবু রায়হান, তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো, কারণ তারা চেষ্টা করছে, উপস্থিত আছে ক্লাসে। তো যাই হোক, আমরা একটু সলিউশনটা দেখি। এখানে দেখেন, আমি বলছিলাম পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তো এখানে দেখেন আমাদের ছিল প্রথমে -1/2, আর উপরে কি ছিল দেখেন, এইটাও পাওয়ার, এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ, তারপরে সাথে পাওয়ার গুণ। তো আমি একবারে যদি লিখি যে উপরে পাওয়ারগুলো গুণ করি, 2 × -2 × -1, তো কি হলো দেখেন তো, এখানে -1/2, আর উপরে কি হলো মাইনাস মাইনাসে প্লাস, আর 2 × 4, 4 × 4। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে কি করব। আমরা বলছি যে আমরা সবসময় জানি যে -2 এর উপর যদি স্কোয়ার দেন, এটা 4 হবে, কারণ মাইনাসের উপর জোড় সংখ্যা যদি পাওয়ার থাকে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। আর মাইনাসের উপর যদি এরকম হয় কিউ থাকে, তো দেখেন এখানে বেজোড় সংখ্যা পাওয়ার, এই জন্য মাইনাসটা মাইনাসই থাকবে,
আর 2 এর উপর কি হলে 2 দুগুণ 4 4 দুগুণ 8, কিন্তু এখানে মাইনাসের উপর বেজোড় সংখ্যা গুণ ছিল, এখানে দেখেন মাইনাসের উপর জোড় সংখ্যা গুণ, অথবা এটা প্লাস হয়ে যাবে, তাহলে 1 এর উপরও আমরা 4 দিতে পারি, 2 এর উপরও 4 দিতে পারি। তাহলে কি হলো 1 কে 1ই, আর 2 এর 4 মানে কি 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16, অর্থাৎ 2 × 2 × 2 × 2, তাহলে কি হবে 16 হবে। তো 1/16 এটাই অ্যান্সার। আশা করি আপনারা বুঝছেন। ধন্যবাদ। না বুঝে থাকলে আবার বলবেন, আমি আবার বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, সময় কম, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আরেকটা ম্যাথ আমরা একটু খেয়াল করি। a = b⁴ এবং b = a⁴ হয়, তবে x এর মান কত? b = a⁴ যদি এইরকম হয় তবে x এর মান কত? তো এখানে আমরা x এর মান কোনটা হবে, আমরা একটা অপশন দেখি, 4 1/4 4, এই চারটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আমাদের অ্যান্সার হবে। তো আমরা এখন দেখি যে কি হবে, আসলে কি হবে। তো এখানে দেখেন a = b⁴ এবং b = a⁴ হয়, তবে x এর মান কত? তো এখানে কিন্তু কি দেওয়া আছে, আর এখানে চারটের মধ্যে কোনটা অপশন হবে। আশা করি আপনারা পাবেন। এটা একটা কুইজ, গত কুইজে মানে গত ম্যাথ যেটা আমি এখানে দিয়েছিলাম, সেখানে মাহমুদ হাসান, সালমা আক্তার এবং নাজমুল হাসান তিনজন পাস করছেন, আর নীরব আরও দুজন অ্যান্সার করছিলেন, তারা একটু ভুল করছেন। তবে আমি 5 জনকেই ধন্যবাদ জানিয়েছি, যেহেতু আপনারা চেষ্টা করছেন। তবে এই ম্যাথটা সবারই পারা দরকার। এখানে যারা পারবেন এই আপনারা কমেন্ট বক্সে জানান, এটা যেটা সলিউশনটা যিনি করে দিতে পারবেন, অর্থাৎ যিনি সঠিক উত্তর অ্যান্সার করবেন এবং প্রথমে যিনি অ্যান্সার করবেন, আমি মনে করি সে আমার এই কুইজ টেস্টে আমি তাকে ফার্স্ট পুরস্কার হিসেবে মানে পুরস্কৃত করব। সেটাকে তাকে স্পেশালি 3 বার ধন্যবাদ জানাবো। যেহেতু আমি এখন সরাসরি ক্লাস নিচ্ছি না, সরাসরি ক্লাস নিলে আমি অবশ্যই পুরস্কার তাকে তার হাতে পৌঁছিয়ে দিতাম, হয়তো বা কলম অথবা খাতা, যেহেতু ছোট কুইজ। আর বড় পরীক্ষা নিলে আরও বেশি বড় পুরস্কার দিতাম। যাই হোক, কে বলছে? হ্যাঁ, কত নম্বর? সি। মাহমুদ হাসান বলছে সি। আমি জানি না হয়েছে কিনা, বা জানলেও এখন বলবো না। মাহমুদ হাসান, জয়নাল, ধন্যবাদ জয়নাল মাহমুদ হাসানকে। তবে ইনারাই ফার্স্ট এবং সেকেন্ড হয়েছেন, কারণ অ্যান্সার আসলে সি হবে, অ্যান্সার সি হবে। বাকিরাও আপনারা কমেন্ট করেন, তবে মাহমুদ হাসানকে স্পেশালি ধন্যবাদ, জয়নালকেও স্পেশালি ধন্যবাদ। তো এখন দেখেন, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেওয়া ছিল কি a = b⁴ এখন দেখেন আমার যে এখানে খেয়াল রাখতে হবে, এর আগেও আমরা যেরকম ম্যাথ দেখছি, যে আমাকে ভিত্তি 1 করতে হবে। তো এখানে b = আবার a⁴ আছে, তো এ আমরা এইভাবে রেখে দিই। b এর মানটা আবার কি বসাবো? a⁴, আর উপরে তো পাওয়ার x ছিলই, যেহেতু b = a⁴ দেওয়া আছে, এখানে দেওয়া আছে। তো এখন কি হইতেছে দেখেন তো, বা a = এখানে দেখেন পাওয়ারে গুণ হয়, তো a = 4x, a⁴x, এখানে কিছু নয় মানে 1 আছে। বা আমরা জানি ভিত্তি যদি সেম হয়, পাওয়ারে সেম লেখা যায়। আমরা কি লিখছিলাম? a⁴x a⁴y, এখানে ভিত্তি সেম হওয়ার কারণে আমরা লিখছিলাম x = y, এটা একটা সূত্র। তো এখন দেখেন এখানে কি লেখা যায়? 4x = 1 বা x = 1/4, এটাই অ্যান্সার। তো ধন্যবাদ, বাকিদেরকেও ধন্যবাদ। বাকিরা হয়তো বা চেষ্টা করতেছেন, আশা করি চেষ্টা করতেই পারবেন। আরেকটা অঙ্ক খুব ইন্টারেস্টিং, এটাই শেষ, আজকে সূচকের পরীক্ষাও শেষ। এখানে কোনটি অ্যান্সার হবে? 4টে অপশনের মধ্যে কে এর মান কত হবে? কে এর মান কত হবে? একটু চেষ্টা করেন, তাড়াতাড়ি চেষ্টা করেন, আশা করি আপনারা পারবেন। যদিও একটু জটিল, দেখতে সহজ ছোট মনে হচ্ছে, একটু জটিল। তবে আমি কিন্তু আগেই বলছিলাম যে বেস যদি এইদিকে কিছু থাকে, আমরা বলছিলাম সে a⁴x = এরকম 32 যদি হয়, তো যদি x এর মান চায়, তখন আমরা কি করছিলাম? a⁴x, এখন এখানে ধরেন সে 2x, এখানে 3 যেহেতু আছে, আমি 2 দিয়ে দেখাচ্ছি, তাহলে এখানে 2 এর উপরে x। এখন আমি এই ভিত্তিটাকেও কি করব? 2 করব, এখানকার ভিত্তিও। তো এখানে 1 আছে, 32কে 2 যদি ভিত্তি করি, কি লেখা যায় বলেন তো? কিউ দিলে 2 দুগুণ 4 4 দুগুণ 8 হয় না। যদি 4 দিই, 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 হয় না। তো 5 যদি দিই, তাহলে কি হয় দেখেন তো? 5 বার গুণ হবে। আমি জানি, আপনাদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি যে 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 16 দুগুণ 32।
তাহলে আপনারা মানে ক্লিয়ার হয়েছেন যে এখানে উপরে বেস 2 থাকলো, এই বেসটাকে 2 আমি রাখার জন্য এই কাজটা করলাম। এই 5টা যেহেতু নিচে আছে উপরে দিলে ইনভার্স হয়ে যাবে। আপনারা জানেন, এর আগেও দেখছেন যে 1/x হলে আমরা লিখতে পারি এরকম, 1/x² হলে আমরা লিখতে পারি এরকম। তো এখানে দেখেন ভিত্তি সমান, তো x = কি হয়ে গেল -5। তো সেই হিসেবে আপনারা একটু প্লিজ এটা একটু দেখান এটাতে কি হবে। আর বেশি সময় দেওয়া যাবে না, কমেন্ট বক্সে জানান। আমরা সামনে করণী যেটা চ্যাপ্টারটা আমরা একটু শুরু করব, যদিও করণী অনেকাংশ হয়ে গেছে। সালমা আক্তার বলছে বি অ্যান্সার। আমরা জানি না, জানলেও বলবো না এখন। হ্যাঁ বলেন আর কে? ইমাম হুসাইন, ইমাম অনেকক্ষণ পরে কমেন্ট করলো। জয়নাল বলছে ডি। ডি মামুন হাসান, মাহমুদ হাসান। যাক, মাহমুদ হাসান এবার ফেল করছে, প্রতিবারই সঠিক করতেছিল। তো মাহমুদ হাসান চেষ্টা যে করতেছে বোঝাই যাচ্ছে, তবে একটু ভুল করছে, এইখানে হয় নাই। তবে যাই হোক, আমি সঠিক উত্তর বলে দিতেছি। সালমা আক্তার এবং ইমাম হোসেন এই পরীক্ষায় জয়ী হয়েছেন এবং সঠিক উত্তর দিয়েছেন। মাহমুদ হাসান প্রতিবারই ভালো করতেছে, ধন্যবাদ মাহমুদ হাসান। জয়নালও গত অ্যান্সারটা সঠিক করছিল, মাহমুদও সঠিক করছিল, এবার ভুল হয়েছে। তবে চেষ্টা করতে গেলে অবশ্যই কোনোবার ভুল হইতেই পারে। তো যাই হোক, আমরা সলিউশনটা দেখি। দেখেন 3k 1/243। তো এখানে বেস 3, আমাকে অবশ্যই এখানে বেস 3 বানাইতে হবে। তো কি করা যায় দেখেন তো, 3 থাকলো, এখানে 1/243। এখন এটাকে কিভাবে ভাঙানো যায় দেখেন, 3 × 3 ইন্টু কত হয় দেখা যায়, 3 × 3 = 9, তারপরে 3 নং 27, তারপর আবার যদি 3 দিই 27 3 দিয়ে গুণ করলে 3 × 7 = 21, 2 3 × 6 আর 1 3 × 7 = 21, 1 হাতে থাকে 2, 3 × 2 = 6 আর 2 8 81। এখন যদি আমি আরও একটা গুণ দিই, তাহলে 81 রে 3 দিয়ে গুণ দিই, 3 × 1 = 3, 3 × 8 = 24, কত হয় 243। তো দেখা হলো 3 আছে যেহেতু, আমাকে মনে করতে হবে 3 দিয়ে হয়তো এক সময় হবে। তাহলে কয়বার গুণ হইতেছে, 3 × 3 = 9, 3 নং 27, 3 × 27 = 81, 3 81-তে 243। তাহলে আমরা এখানে 3^5 লিখতে পারি। বা এখন দেখেন আমরা 3k এটাকে যদি উপরে উঠাই দিই এরকম হয়ে যায়। তো কি হতেছে, তাহলে বেস সমান হয়ে গেছে। আমরা k = কি লিখতে পারি -5। তো এটাই অ্যান্সার, এটা সঠিক করছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা এখন দ্বিতীয় একটা মানে সূচকের পরের যে চ্যাপ্টারটা, যদিও আমরা সেট যে চ্যাপ্টার প্রথমে ছিল এটা রেখে আসছি, এই করণী শেষ হবে, এরপরে আছে লগারিদমও এই সূচকের সাথে করণীর সাথে একটু সামঞ্জস্যপূর্ণ। এই জন্য এরপরের চ্যাপ্টারটা করণী শেষ করে আমরা লগারিদম পড়ব, তারপরে আবার পুনরায় আমরা সেটে ফিরে আসবো। যেহেতু সেট প্রথম অধ্যায় ছিল, আমরা ওই সময় সেটটা শেষ করছিলাম না। এখন দেখেন আমরা আলোচনায় আসবো করণী নিয়ে। করণী যেটা রুট বা এর আগেও আপনারা সূচকের মধ্যেও কিছু দেখছেন। আসলে করণী ইংলিশে বলা হয় শার্টস। করণী আসলে কি? করণী, যদি একটি রাশির কোনো মূল সঠিক নিরূপণ করা সম্ভব না হয় তবে সেই মূলকে একটি করণী বলা হয়। বলতেছে কি, যদি একটি রাশির কোনো মূল সঠিকভাবে নিরূপণ করা সম্ভব না হয় তবে সেই মূলকে একটি করণী বলা হয়। করণী যেমন আমরা উদাহরণে বলতে পারি √2, √3, তারপরে আপনার 3√5, এগুলো সব কি করণী। তো এদেরকে আমরা দেখেন, এদেরকে আমরা পূর্ণ করণী বলতে পারি বা পিওর করণী বলতে পারি। আবার যদি আমরা একটু আলাদাভাবে লিখি যে 2, তো এইটাও কিন্তু একটা করণী, এটাও একটা করণী। এটাকে বলা হচ্ছে মিশ্র করণী। এটা হলো মিশ্র করণী। আর এগুলো কি? এগুলো হলো পূর্ণ করণী। পূর্ণ বা এটাকে পিওর বলা হয়, পিওর বা পূর্ণকরণী। যাই হোক, করণী বলতেছে যদি একটি রাশির কোনো মূল সঠিকভাবে নিরূপণ করা সম্ভব না হয় তবে সেই মূলকে একটি করণী বলা হয়। তো যদি একটা কোনো মূল সঠিকভাবে নিরূপণ করা সম্ভব না হয় তবে সেই মূলকে একটি করণী বলা হয়। তো এগুলোকে আমরা করণী বলতেছি, সূচকেও কিন্তু এগুলো আমরা দেখছি। তো সেই হিসেবে আমাদের জন্য সহজ হবে, আগে যেহেতু কিছু বুঝে আসছি।
তবে করণী কি, এগুলো হলো পিওর করণী, যে কোনো কিছু যদি কোনো আর সংখ্যা কোনো গুণ না থাকে সামনে বা পিছনে বা ডান পাশে বা বাম পাশে, দেখেন কোনো সংখ্যা গুণ নেই, তো এগুলো হলো পিওর করণী বা পূর্ণ করণী। আর যেখানে গুণ থাকবে আরও কিছু, সেগুলোকে বলা হইতেছে মিশ্র করণী। এখন দেখেন আমরা কিছু রুলস দেখব, যেটা আগেও দেখছি। এটা আপনারা আগে কিন্তু দেখছেন, রুট ওভার এটাকে কি লেখা যাবে আপনারাই জানেন, যে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো 1/n। অর্থাৎ যেহেতু আপনারা দেখছিলেন যে রুট এ শুধু হলে এ হাফ লিখছিলেন, কিন্তু যখনই এরকম ছিল তখন আপনারা লিখছিলেন 1/3। তো এইরকম এটা আপনারা জানেন, এটা আমরা সূচকেই দেখছি। আবার দেখেন এরকম যদি থাকে n রুট ওভার এ বি, এটাও আপনারা জানেন রুট ওভার n ইন্টু রুট ওভার বি এর উপরে আবার n, এটা লেখা যায়, এটা তো আপনারা জানেনই। আবার যদি এরকম থাকে রুট ওভার n এ পাওয়ার আবার একটা n, তাহলে কি হবে দেখেন, আপনারা জানেন যে এখানে এটা ভিত্তি, এই ভিত্তি এটা হওয়ার কারণে এটা একটা হবে, এর উপর আবার একটা পাওয়ার আছে, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, a 1/n আবার n। আবার যদি এরকম করি পাওয়ার গুণ করি, তাহলে কি হবে, শুধু a, এটার অ্যান্সার হবে কি a। আপনারা জানেন কিভাবে, যে আপনারা যে শুধু এরকম হইতো তো হাফ লিখতেন, বা যদি a টু দি পাওয়ার এরকম রুটের উপরে এরকম থাকতো তাহলে 1/3 লিখতেন। তো এটা রুট n এইভাবে আসে, সেই হিসাবে এটাকে 1/n লিখছেন, আবার পাওয়ার n আসে তো গুণ করে দিলে এরকম হয়। এগুলো আপনারা জানেন, আগেই দেখছেন। আপনারা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ক্লাসের মধ্যে যেহেতু উপস্থিত আছেন, আশা করি বুঝবেন, যারা উপস্থিত থাকবে না তারা কিন্তু বুঝবে না। এখন দেখেন আপনারা একটা সলিউশন করেন দেখি, এখানে দেওয়া থাকলে এরকম m, তারপরে দেওয়া থাকলে মনে করেন n a, এইটা ইকুয়াল টু আসলে কি হবে, এটা কি হবে, এটা কি হবে একটু খেয়াল করে দেখি আমরা, যে এখানে কি হবে ঘটনাটা। আসলে প্রথমে আমি যদি এটা ভিত্তি, যেহেতু এটাকে আমি রাখি প্রথমে, এটা উপরেরটা ভেঙে দিই। এখন দেখেন রুট ওভার যে m ছিল, এটাকে আমরা কি লিখতে পারি, 1/m এভাবে লিখতে পারি। পরের সলিউশনটা কি হয় দেখেন তো, আবার a রাখলাম, এটাও কিন্তু 1/n হবে, কি হবে 1/n উপরে 1/m। তো দেখেন আমরা জানি পাওয়ারগুলো গুণ হয়, 1/n ইন্টু 1/m সমান সমান a টু দি পাওয়ার কি হবে 1/mn। এটাকে যদি আমি একবার এভাবে লিখি, ভাঙ্গায় দেখাইতেছি, লেখা যায় না, তো রুট ওভার mn a। এটা আশা করি আপনারা বুঝছেন। কিভাবে বুঝলেন, প্রথমে আমরা এই অংশটাকে ব্র্যাকেটের ভিতরে রাখলাম, এইটাকে পাওয়ার করে দিলাম, যেহেতু রুট ওভার এটা আছে তাহলে 1/m হবে। এরপরে দেখেন এইটা যেটা, এটাকেও আমরা ভাঙাইলাম, এটার ব্যাপারে 1/n আবার উপরে 1/m গুণ করে দিলে এরকম হয়। এটাকে আবার যদি সূত্র আকারে লিখতে চাই এইভাবে লিখতে পারি। আশা করি বুঝছেন, নাহলে একটু চেষ্টা দেখলেই বুঝবেন, একটু বারবার দেখলেই বুঝবেন। এরপরে দেখেন আপনাদেরকে আরেকটা আমরা পরীক্ষা নিব, বা এইভাবে লিখতে পারি আমরা, এখানে n রাখলাম। তো দেখেন কি করা যায়, এটা আমরা কিন্তু সলিউশন দেখতে পারি কি করা যায়। তো দেখেন এখানে আমরা একটু খেয়াল করি, একটু আগে আমরা দেখলাম যে যদি এটাকে আমরা এইভাবেই রাখি, এখানে দেখেন এটাকে সহজে এটা লেখা যায় যে এটা x এটা y, এগুলো কিন্তু 1/x 1/y এভাবে আসবে। তাহলে কি হিসেবে আসতেছে, এখানে দেখেন, এখানে যেহেতু m আসছিল m, আবার দেখেন এটাকে এভাবে লেখা যায় 1/xy, আর এখানে কিন্তু একটা n গুণ আছে, এরকম জিনিসটা হয়েছে কিন্তু। কারণ আপনারা দেখছিলেন যে এরকম হয়, a টু দি পাওয়ার যদি x হয় আমরা লিখতে পারি a 1/x এইভাবে লিখি। আবার যদি a টু দি পাওয়ার y হয় তো আমরা লিখি a থাকলে a 1/y। তো সেই হিসেবে x আর y এগুলো রুট আকারে এভাবে আসে, দেখে 1/xy হয়ে গেছে। আর এখানে তো এর উপরে একটা পাওয়ার m আসেই, আবার উপরে একটা n আছে। এখন আমরা যদি পাওয়ারে গুণ করে দিই কি হবে দেখেন তো, m ইন্টু 1/xy ইন্টু n। তো কি হইতেছে, a টু দি পাওয়ার mn উপরে গুণ হইতেছে, আর নিচে কিন্তু xy আসতেছে। তো আশা করি আপনারা বুঝছেন, এটা বুঝবেন। এখন আমরা একটা ম্যাথে যাই, সময় খুবই কম, আমরা এখন একটা ম্যাথে যাব। যদি পরীক্ষা আসে এরকম √8 মাইনাস √4 মাইনাস √2
ইকুয়াল টু কত, সে ধরেন আমি 4টা মান দিলাম। তো আমি দেখি এই 4টার মধ্যে কি হবে। তো আমি পরীক্ষা এখন নিব না, আগামী ক্লাসে নিব। এখন আমি দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন, যদি কেউ পারেন আপনারা কমেন্ট বক্সে বলতে থাকেন, আমি একটু দেখাচ্ছি। দেখেন এখানে কি লেখা যায়, √8 মাইনাস √4 মাইনাস √2। এখানে দেখেন কি লেখা যায়, √8 একটু যদি আমি ভাঙি, 4 দুগুণ 8, 4 × 2, এখানে 4 মানে এটারে লেখা যায় 2 স্কোয়ার 2। আচ্ছা, এই 4কে লেখা যায় 2 স্কোয়ার, মানে আমরা এখানে আরেকটু ভাঙায় যদি লিখতে চাই 2 স্কোয়ার × 2, এটা তো 2 স্কোয়ার আসেই √2। আপনারা দেখেন যদি আমরা এখানে যেহেতু এই অংশটা ছিল, এই অংশটা 2 স্কোয়ার × 2, এটাকে কি করে যায় ভাঙাইলে দেখেন তো, স্কোয়ার আর রুট কেটে যায়, 2 থাকে আর ওটার উপর √2 হয়ে যায়। কেন বলেন তো, যে 2 স্কোয়ার আর রুটের কারণে আমরা লিখতে পারি 1/2 আর ইন্টু এটা শুধু 2 আছে যেহেতু এখানে √2, তাই 2 কেটে গেল, তাহলে 2√2 লেখা যায়। তাহলে এইখানকার পরিবর্তে আমি স্কোয়ার রুট কেটে দিলাম, 2 এর উপর রুট থাকলেও আমরা এখানে লিখতে পারি 2√2 মাইনাস, এখানে স্কোয়ার রুট কেটে গেল, শুধু থাকলো 2 মাইনাস, এখানে কি হবে √2। তো এখানে দেখেন 2√2 থেকে যদি একটা -√2 বাদ দিই, এখানে 2টা √2 আর এখানে একটা √2, তাহলে কি থাকবে, শুধু একটা √2 থাকবে। সমান সমান কি লেখা যায়, শুধু একটা √2 মাইনাস এখানে একটা 2 আছে। তাহলে কিন্তু এটা অ্যান্সার হচ্ছে, তাই না? 2, হ্যাঁ এখানে একটু ভুল লিখছিলাম, এটা হবে √2 - 2। তো দেখেন অ্যান্সার হবে এইটা, অ্যান্সার হবে কোনটা, এইটা। তো যাই হোক, এটাও আপনারা বুঝছেন। হ্যাঁ, এটা যদি বুঝে থাকেন অবশ্যই বুঝছেন, কারণ এটা সহজ জিনিস। এখন আমরা আরেকটা ম্যাথ দেখব। যদি এমন হয় 481 ইকুয়াল টু কত, এটার মান কত হবে, যে 480 না এইভাবে বলেনি, √481 মাইনাস 32 এর মান কত। তো এখানে আমরা 3, 4 কোনটা অ্যান্সার হবে। তো এখন দেখেন আপনারা এটাও পারবেন, যেহেতু রুট বুঝে ফেলছেন, রুটের অঙ্ক, করণীর অঙ্ক বুঝে ফেলছেন, এই 4টার মধ্যে যে কোনো একটা অপশন হবে, তো অ্যান্সার হবে। তো সলিউশনে আমরা দেখি, এখানে দেখেন 481 - 532, এটাতে এমনভাবে কাজ করতে হবে যে এখানে এমন ভিত্তিটাকে এমনভাবে কাজ করবো যাতে এখানে এমন কোনো পাওয়ার হয় যেটা দ্বারা এগুলো কেটে যায়, মান একটা সলিড, যেহেতু 4টার মধ্যে যে কোনো একটা মান হবে। একটু খেয়াল করি আমরা। আচ্ছা, এখানে 4 থাকলো, আমরা 81কে কি দিয়ে ভাঙতে পারি, 2 দিয়ে নিশ্চয়ই না, 3 দিয়ে হয়, তাই না? 3 × 3 × 3, 3 × 3 = 9, 3 × 9 = 27, মানে আরেকটা লাগবে, 3 × 27 = 81। তো আমরা এখানে 3⁴ লিখতে পারি, মাইনাস 5। 32কে আপনারা কি দিয়ে ভাঙাবেন, অবশ্যই 3 দিয়ে না, 2 দিয়ে। তো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, অর্থাৎ 32 হতে লেগে 2 এর উপর 5 হবে। তো এখানে একটু দেখেন 3, 4 ইন্টু এখানে পাওয়ারটা কি হয়ে যাবে 1/4 মাইনাস 2 পাওয়ার আছে, এই পাওয়ারটা কি হয়ে যাবে 1/5। তো এখানে 4 4 কাটা, 5 5 কাটা, কি হলো 3 - 2, তো কত হবে 1। আপনারা মনে হয় বুঝছেন যে দেখেন এখানে 1টাই হবে অ্যান্সার। তো এটা মনে হয় আপনারা বুঝছেন। এর পরের ম্যাথটা আপনারা দেখতে পারি আমরা। টাইম 44 আর 1 মিনিট টাইম আছে। 1 মিনিট টাইমের মধ্যে আসলে আরেকটা আমি বড় ম্যাথ করাইতাম, যেটাকে রচনামূলক। এই করণী চ্যাপ্টার যেটা, শার্টস যেটা, এখান থেকে বেশি ম্যাথ পরীক্ষা আসে নাই। সূচক থেকে বেশি আসছে, লগ থেকে আসছে, সেট থেকে আসছে। তো আমরা যখন সূচক ভালো করে বুঝছি, করণীটা পারবো। তো আমরা এখানে কিন্তু এই সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো, এগুলো পারছি। আর একটা আমরা রচনামূলক ম্যাথ রয়ে গেল, এটা আমরা আগামী ক্লাসে ওইটা দেখিয়ে তারপরে আমরা লগারিদম চ্যাপ্টারে চলে যাব। অর্থাৎ আমাদের সূচক যে চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টার সেট আমরা দেখি না, এটা পরে দেখব। দ্বিতীয় চ্যাপ্টার সূচক শেষ হয়েছে, তৃতীয় চ্যাপ্টার করণীয় শেষ, একটা ম্যাথ বাকি আছে, আমি দেখিয়ে দিব। আরেকটা ছোট কুইজ নিব আগামী ক্লাসে করণীর উপরে। এরপরে আমরা লগারিদম চ্যাপ্টারে চলে যাব। আর লগারিদম যখন শেষ হবে তারপরে কিন্তু আমরা আবার সেটটা দেখব। সেটটা যেহেতু আমরা এখনো দেখি নাই। তো আপনারা যারা শিক্ষার্থী উপস্থিত ছিলেন, আপনাদের ধন্যবাদ। আপনারা অবশ্যই প্র্যাকটিস করে আসবেন, সূচক এবং করণী এই 2 চ্যাপ্টারই ভালোভাবে প্র্যাকটিস করে আসবেন। আমি আগামী ক্লাসে ছোট একটা কুইজ নিয়ে তারপরে লগারিদম শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাই।